কৃষকের কোনো আন্দোলন নাই, যদিও হয় এদের আন্দোলন কোনো সফল হয় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্রমশই পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। এই হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ। আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী চাচা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন চাচা? ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন আপনাদের? ব্যবসা আমরা মরিয়ে গেছি তো, কৃষকও মরা আমরাও মরা। কৃষকও মরা আপনারাও মরা। এই যে পেঁয়াজের বাজারে রাতারাতি পরিবর্তন হচ্ছে, এটার কারণ কি আসলে চাচা? এর কারণ হলো কি আমদানি বেশি হচ্ছে, কাঁচা জিনিসের তো আমদানি রপ্তানি করে নির্ভর করে সবকিছু। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যখন আমদানি বেশি হচ্ছে তখন দাম কমে যাচ্ছে। দাম কমে যাবে, এটা হলো কি শিওর। আচ্ছা, চাহিদা কেমন রয়েছে মার্কেটে এখন? মার্কেটের চাহিদা কম, রমজান মাস না এখন। আচ্ছা, মার্কেটে চাহিদা কম। আপনার মালগুলো কোথায় যাবে চাচা? টুঙ্গি। টুঙ্গি। আচ্ছা, চাচার মার্কেট বাসা পাবনাতেই? পাবনা এখানেই স্থানীয়। আচ্ছা, যাই হোক, আমাদের এই সুজানার হাটটি মনে হয় তো প্রতি সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হয় না? বুধবার রবিবার। বুধবার এবং রবিবার প্রত্যেক হাটে মাল কেনা হয়? অল্প স্বল্প কিনি আর কি। আচ্ছা আচ্ছা, আজকে প্রতি মন পেঁয়াজ কত করে বেচা কেনা হয়েছে? আমার এই পেঁয়াজ লিগে 1050 11। 1050 11। আচ্ছা, অনেক ভালো মানের পেঁয়াজ কিনছে, তবে তো জটা বানানো পেঁয়াজ কিনছে দেখতে পাচ্ছি। কি হালি পেঁয়াজ না মুড়ি কাটা পেঁয়াজ? হালি পেঁয়াজ, এটা হলো কি ফুল হয়, ফুল জট জট বের হয় না? এটা কাটি বলা হয়, কাটি আর লিগে যেগুলো আছে আর কি। আচ্ছা আচ্ছা, এখন কৃষক যা তুলতেছে তো, এই ভালোগুলো রাখতেছে আর এই কাঠিগুলো বেচতেছে। আচ্ছা, সব মিলিয়ে আমাদের বাংলাদেশের যারা কৃষক রয়েছে, যারা পেঁয়াজ চাষি রয়েছে, তারা তো এবছর ন্যায্য মূল্য পাচ্ছে না, তাই না? মুড়ি কাটার কৃষকরাও মারা, এখনকার কৃষকরা মারা। এর আমার মনে হয় আইডিয়া 1600-1700 টাকা বাজার আসলে ভালো, কৃষক বাঁচবে। আচ্ছা, কৃষকরা যদি এবছর ন্যায্য মূল্য না পায়, তাহলে তো সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না। কৃষকের কাউকে কিন্তু বলার কিছু নাই তো, সবার আন্দোলন আছে, কৃষকের কোনো আন্দোলন নাই, যদিও হয় এদের আন্দোলন কোনো সফল হয় না। আচ্ছা আচ্ছা, আর কৃষকের তা সবাই খায়। আচ্ছা, সেটা তো অবশ্যই। আর তো সব মিলিয়ে ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন? এই করে 15-20 বছর। 15-20 বছর। কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে? বাড়তে পারে, এটা কাঁচা জিনিসের কখনো কেউ শিওর দিতে পারে না। আচ্ছা, বাধাই কবে নাগাদ শুরু হবে? বাধাই তো অলরেডি কেনা শুরু করছে। হ্যাঁ, তারা হয়তো স্বল্প দিনকার জন্য কিনতেছে, আবার বেচবে দাম হলে এরকম। আচ্ছা, আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এই পেঁয়াজ কি বাধাই উপযুক্ত? এগুলো কি বাধাই করা যাবে? এটা 1-2 মাস থাকবে তো। 1-2 মাস থাকবে। আচ্ছা, বাধাই করার উপযুক্ত তো ওনাদের যেগুলোতে জট বাড়াই নাই, এইগুলো তো ওনাই বাধাই করার উপযুক্ত। এখন মাদির পেঁয়াজ নাই বললেই চলে। নাই বললেই চলে। এখন তো মানে কাঁচা পেঁয়াজই ক্ষেত থেকে তুলে বিক্রি করে দিচ্ছে কৃষকরা, না? এটা হলে গিয়ে যারা বাদি করতে স্বল্প মেয়াদের, মানে হয়তো দেখা যাচ্ছে যে রোজার ঈদের পরে দাম আসতে পারে, সেই তারপর আইডিয়া করে কিছু লোক কিনতেছে। আচ্ছা, তো সব মিলিয়ে আমাদের বাংলাদেশে এখন যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা অবশ্যই কেলচি পেঁয়াজ দরকার আছে না? প্রয়োজন নাই, কেলচি পেঁয়াজ প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে আজকে তাহলে তো 1100 করে মাল কিনছেন, তাহলে তো 27 টাকা 8 আনার মতন করে পড়তেছে, না? আর কেয়ারিং খরচ কত করে পড়বে? কেয়ারিং 5 টাকার উপরে পড়ে, 5.5-6 টাকা পড়ে। আচ্ছা, তাহলে ওই 32 টাকা 8 আনা 33 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, দেখা যাচ্ছে অত দাম বেচতে না পারলে 1 টাকা লস যাবে আমাদের। আচ্ছা, তো ঠিক আছে চাচা, মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি একজন ব্যবসায়ী চাচার সাথে ছিলাম, কথা বলে পেঁয়াজের দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি। অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।